আচ্ছা যারা কন কাশ্মীরে যে ঘটনায় তারা জিজ্ঞেস করছে আয়েশিরা তুমি হিন্দু না মুসলিম আয়েশা প্যান খুললে দেখছে এই বিষয়গুলি আজও কতটুকু যুক্তি সম্পন্ন আপনি নিজেকে নিজেই প্রশ্ন করেন। একটা জঙ্গি হামলা করছে, সন্ত্রাসীরা হামলা করছে একটা পর্যটন কেন্দ্রের ভিতরে, হাজার হাজার মানুষ নিরহ 28 থেকে 29 জন এখন অব্দি 28 জন মানুষের প্রাণ দিতে লাগছে, যারা কোনো নিষ্পাপ, তারা কোনো এই বিষয়ে জানেই না, ঘুরতে গেছে, খুবই মর্মান্তিক। আর এইসব ঘটনার ভিত্তিতে আপনারা না হিন্দু মুসলিম লাগাইতেছেন যে একজন লোক বলে আইছে সন্ত্রাসবাদীরা আইয়া জিজ্ঞেস করছে হিন্দু না মুসলিম। আরে ভাই সন্ত্রাসবাদীরা আইয়া জিজ্ঞেস করবো আমার হিন্দু না মুসলিম? ওই জায়গাতে অনবরত একটা জঙ্গল সাইড আসলো, ওই জায়গাতে গুলি আরম্ভ করছে, আপনারা এই দ্বারা নিয়ে সেটা হিন্দু মুসলিম লাগাইতেছেন। মানে এই ধরনের চিন্তা ধারণা কী যে চাইতেছেন আপনারা, মানে বিষয়টা একটু ভাবারও তো নিজের ন্যূনতম জ্ঞানটুকু রাখার দরকার আছে। এমন না ভাই, তারা আসলো পেছনে, এদিকে পর্যটন একটা স্পট আসলো, এদিকে একটা রেস্টুরেন্ট আসলো, এই জায়গায় সবাই এনজয় করতেছে, যার যার মতো বইতেছে, তারা ওই পেছনেতে অনবরত গুলি আরম্ভ করছে, প্রচুর অনেক রাউন্ড গুলি আরম্ভ করছে। এতে অনেক মানুষের অনেক নিরহ মানুষের প্রাণ হারাইছে, অনেক মানুষ আহত হয়েছে, খুবই মর্মান্তিক, তাদের প্রতি সমবেদনা রইল। আর এটাকে আর হিন্দু মুসলিম করেন না, এটা আতঙ্কবাদী সন্ত্রাসী। হিন্দু মুসলিম করে কী হইব, কিতা লাভ হইব ভাই? আপনার সবাই যদি আমরা এক হয়েছে প্রতিবাদ করি, সেটার প্রতিবাদ করা দরকার। আমরা একসাথে একজোট হয়ে এসে কাজ করা দরকার। যেটা ইংরেজ আমাদের উপর 200 বছর রাজত্ব করছে একমাত্র আমাদের এই হিন্দু মুসলমানের কারণে। একটা ইংরেজ অন্য দেশে তা এসে আমাদের দেশের ভিতরে দেখছে এই একটা সুযোগ, আমরা ধর্মীয় মতবাদে বিশ্বাসী, ধর্মীয় উগ্র মতবাদে বিশ্বাসী, আমরা বিজ্ঞান আধুনিক প্রযুক্তিগত শিক্ষা নিজের ব্রেনকে ন্যূনতম ইউটিলাইজ করতে ইচ্ছুক না। তাহলে বিষয়টি ভাবার দরকার আছে। মনে করেন দেখেন একটা সন্ত্রাসী, আপনিই মনে করেন একটা সন্ত্রাসী আইসে হেরে জিজ্ঞেস করবো, এরপর মারবো না, এমন না। পেছনে একটা আসলো, সামনে আসলো, ওই জায়গাতে অনবরত গুলি আরম্ভ করছে, যারাই করছে এটা একটা তখন যে কোনো এজেন্ডা হয়েছে। মনে করেন আমি একটা ছেলে মারপিট লাগছি, ওই গতকালে পরশু দিনে দেখলাম যে ছাগল লইয়া পিটাপিটি হয়েছে সোনামুরা, এটার ভিতরে হিন্দু মুসলিম লাগাই দেয়, গাড়ি লইয়া পিটাপিটি হয়, গাড়ি ট্রাইবেল বাঙালি লাগাই দেয়, মানে মূর্খা লইয়া লাগে ট্রাইবেল বাঙালি হিন্দু মুসলমান। এই জিনিসগুলো বন্ধ করেন ভাই। যার যার ধর্ম, যার যার কর্ম, যার যার কিছু সব কিছু। আমি এখন আছি, কালকে ময়দাতে লেগে আমার কিছু থাকতো না, আমি পরজন্মে কী করবো না করবো সেটা হচ্ছে দূরের কথা। আমি তো জানতাম না, আপনিও জানতেন না। তো এই জিনিসগুলো বন্ধ করেন, সমাজের ভিতরে বন্ধ করা দরকার আছে। একটা পজিটিভ মাইন্ড সেট আপ তৈরি করেন। আর আপনারা যাই কিছু করেন, মনে করেন যেমন এই যে ওখানে বর্তমান বিজেপি সরকার আসার পরে এতটুকু হিন্দুত্ব হয়ে গেছে, এটা না। বিজেপি সরকার আসার পরে একের পর এক আরও হামলা বাড়তেছে, একের পর এক আরও মানুষের উপর এই যে কাশ্মীর নিরহ মানুষগুলি মারা গেছে, এতে কোনো ক্ষতিব? যার পরিবার গেছে সেই বুঝে, সরকারের কোনো ক্ষতি না। যার পরিবারগুলি হারাইছে, প্রিয় মানুষগুলি হারাইছে, তারা বুঝে কতটুকু মর্মান্তিক, কতটুকু বেদনাদায়ক। আমার পরিবারের কেউ হলে আমি এটা অনুভব করতাম যে অ্যাকচুয়ালি কতটুকু হৃদয় বিদারক ঘটনা। তো এই বিষয়গুলো হিন্দু মুসলিম বাদ দেন ভাই, এগুলি সব বিষয়গুলি বাদ দেন। এই যে মাইন্ডসেট আপ ভারতের ভিতরে যে আরএসএস গুন্ডা বাহিনী যেভাবে মুসলমানদের টার্গেট করে, আইএস আইএসআই পাকিস্তানি জঙ্গি সংগঠন সেভাবে মাইন্ড সেট আপ, মানে এগুলি হচ্ছে এক্সট্রিমিস্ট, উগ্র ধর্মীয়বাদী বিশ্বাসী, বুঝছেন নি? এগুলি ধার্মিক না, এদেরকে ধার্মিক আপনার হিসেবে গড়লে আপনার ভুল হইব। এরা ধার্মিক না, এরা ধর্মের নামে উগ্রতাবাদী দেখায়। ধর্ম কখনো উগ্রতাবাদী শেখায় না, ধর্ম মানুষকে ভালোবাসা শেখায়, ধর্ম মানুষকে আগলে রাখতে শেখায়। ঠিক আছে? প্রত্যেকটা ধর্মর একটাই মৌলিক নীতি আছে, মানুষকে ভালোবাসো, মানব সেবা করো। কারণ মানুষ আছে 50-60 বছর, 20 বছর, 30 বছর যায় আছে, এই সময়টা একটু পিসফুলি শান্তিভাবে কাটাইয়া দেওয়ানোর লেগা। তো এই বিষয়গুলি বন্ধ করা দরকার আছে আমাদের মধ্যে একতা দরকার আছে। কারণ ইংরেজরা 200 বছর রাজত্ব করছে, আবার কেডা না কেডায় এসে আমরা উপরে করবো ভাই। আর যে অনেকে বলেন যে দেশ যে ভাগ হয়েছে, আমরা 1940 সালে কয়টা দেশ আসলো, 1950-এ কয়টা দেশ আসলো, প্রতিনিয়ত দেশের সংখ্যা একটা দেশ ভাঙ্গা দেশ ভারতাছে। এখন বর্তমানে 195টা, কই 78টা কান্ট্রি আসলো, কই 47টা কান্ট্রি আসলো, ওখানে 195টা কান্ট্রি। আগামী 5 বছরে আরও 10টা বাড়তে পারে। এভাবে দেশ বাড়তেছে, বিভিন্ন আধারে বাড়তেছে দেশ, মানে কেউ ধর্মের আধারে ভাঙে, কেউ জাতির, কেউ ভাষা, কেউ ভৌগোলিক, কেউ রাজনৈতিক, বিভিন্ন দিক দিয়ে সে চিন্তা করে সেটা এই দেশ আলাদা আলাদা হইতেছে। তো এটাকে নিয়ে ধর্মের দোয়াই দেওয়া বা ইসলামের নাম দেওয়া, সে এটা করা ঠিক না। তাইলে ইরান, ইরাক, তারা কি কারা অ্যাটাক করছে? ঠিক আছে না? সৌদি আরব, পাকিস্তান, আর আফগানিস্তান, পাকিস্তান কিসের ইঙ্গিত, কোন ধর্ম? পাকিস্তানের ভিত্তে একটা স্কুলের ভিত্তে যে নিরহ প্রায় 47টা নিরহ বাচ্চা, তারা কিতা আসলো 47টা নিরহ বাচ্চারে বুম দিয়ে মেরে দিচ্ছে। ভাবছেন পাকিস্তানের একটা স্কুলে কিছুদিন আগের ঘটনা, কিছুদিন বলতে পারি 1 বছর আগের ঘটনা, একটা স্কুলের মধ্যে
প্রায় 45-50 জন বাচ্চা, শিশু বাচ্চা, মানে নার্সারি স্কুলের বাচ্চা পুরো উড়াই দিছে। তাহলে এটা কোন ধর্মের আধারে? তো সব কিছু ধর্মটা না ঠিক না। পাকিস্তানে প্রতিনিয়ত গুলিবরত হইতাছে, অনবরত হইতাছে, এমন হাজার হাজার ইনাক লাগতেছে, এমন প্রচুর লাগতেছে না। তাহলে এই বিষয়গুলি ধর্মের আধারে যদি তারা হয়, তারা ধর্মে, তারা তো মুসলমান, তারা মারে কিনি, এই চিন্তাধারা না একদম নেগেটিভ। প্লিজ